পরিবর্তন হয়েছে, দুর্নীতির সিস্টেম পরিবর্তন হয় নাই, নির্যাতনের সিস্টেম পরিবর্তন হয় নাই। এবং আমাদের দেশে বিগত 53 বছর সুশাসন ছিল না এবং কোন সরকারি ভালো একটি নির্বাচনের ব্যবস্থা করতে পারে নাই। এজন্য এই 53 বছর পরে আমরা বলবো, দেশের মানুষ বলে নতুন ভাবে আমরা স্বাধীন হয়েছি, নতুন ভাবে স্বাধীন হয়েছি, কারণ 53 বছরে জনগণ প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারে নাই। যারা এই ক্ষমতায় ছিল তারাই আসলে স্বাধীনতা ভোগ করেছে। যারা ক্ষমতায় ছিল, রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা তারাই ভোগ করেছে, সাধারণ মানুষ বঞ্চিত ছিল। আজকের এই বিশাল গণসমাবেশ, এই সমাবেশ প্রমাণ করে বাংলাদেশের মানুষ ইসলামী শক্তির পক্ষে। এই গণসমাবেশ প্রমাণ করে নোয়াখালীর মানুষ ইসলামী আন্দোলনকে ভালোবাসে। এই গণসমাবেশ প্রমাণ করে এই নোয়াখালীর মানুষ পীর সাহেব চরমনাইকে ভালোবাসে। আজকে এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই গণসমাবেশে অংশগ্রহণ করেছেন, এই জন্য শুরুতে আমি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। পাশাপাশি আমাদেরকে আজকে যারা জীবন দিয়ে, প্রাণ দিয়ে, রক্ত ঝরিয়ে আজকে এভাবে মুক্ত রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছেন, এই অকুতোভয় ছাত্র জনতা যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমরা অকৃত্রিম কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই এবং তাদের স্মৃতির প্রতি আমরা অকুণ্ঠ সমর্থন জানাই। সংগ্রামী ভাইরা আমার, আজকে এই যে 5ই আগস্ট যে পরিবর্তন হলো, একটি সফল ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হলো, এই পরিবর্তন শুধুমাত্র একটি শাসক শ্রেণীকে ক্ষমতা থেকে নামানোর জন্যই নয়, বরং এই অভ্যুত্থান হয়েছে একটি সিস্টেমের বিরুদ্ধে। এই অভ্যুত্থান হয়েছে একটি আমূল পরিবর্তনের জন্য। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যেভাবে গণবিরোধী, বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যেভাবে গণবিরোধী আইন কানুন বিভিন্ন সময়ে প্রতিষ্ঠা করা হয়েছে, এই ছাত্র গণঅভ্যুত্থান, এই বৈষম্য বিরোধী এই আন্দোলন ছিল এই রাষ্ট্র কাঠামোকে পরিবর্তনের জন্য, সাংবিধানিক কাঠামোকে পরিবর্তনের জন্য। এই 53 বছরের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য, শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য নয়। কারণ এর আগেও আমাদের দেশের মানুষ, এদেশের জনগণ বেশ কয়েকবার গণঅভ্যুত্থান করেছে, ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু রাজনীতির কোনো গুণগত পরিবর্তন হয় নাই, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। দুর্নীতির জায়গায় থেকে গেছে। ক্ষমতা পরিবর্তন হয়েছে, দুর্নীতির সিস্টেম পরিবর্তন হয় নাই, নির্যাতনের সিস্টেম পরিবর্তন হয় নাই। এবং আমাদের দেশে বিগত 53 বছর সুশাসন ছিল না এবং কোন সরকারি ভালো একটি নির্বাচনের ব্যবস্থা করতে পারে নাই। এজন্য এই 53 বছর পরে আমরা বলবো, দেশের মানুষ বলে নতুন ভাবে আমরা স্বাধীন হয়েছি, নতুন ভাবে স্বাধীন হয়েছি, কারণ 53 বছরে জনগণ প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারে নাই। যারা এই ক্ষমতায় ছিল তারাই আসলে স্বাধীনতা ভোগ করেছে। যারা ক্ষমতায় ছিল, রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা তারাই ভোগ করেছে, সাধারণ মানুষ বঞ্চিত ছিল। আরেকটা বিষয় হলো, এক দল ক্ষমতায় গেছে আর প্রধান বিরোধী দল সহ যারা বিরোধী শক্তি ছিল তারা বাড়িতে থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই। যারা ক্ষমতায় গেছে তাদের রোষানলে পড়ে বিরোধী দল সব সময় নির্যাতিত হয়েছে। এই অবস্থার পরিবর্তন দরকার। এই অবস্থার পরিবর্তনের জন্য
ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনায় বলেছেন নির্বাচন ব্যবস্থার পরিবর্তন হতে হবে, কারণ বর্তমান নির্বাচন পদ্ধতিতে একটি দলকে স্বৈরাচারে পরিণত করে, একটি দলকে নিরঙ্কুশ ক্ষমতাশালী করে, তারা কর্তৃত্ব পরায়ণ হয়ে যায়। এজন্য আমাদের নেতা পীর সাহেব চরমনায় বলেছেন পিয়ার পদ্ধতির নির্বাচন লাগবে, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন লাগবে। এতে করে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ভোটার তাদের প্রতিনিধিত্ব থাকবে পার্লামেন্টে, প্রত্যেকটা ভোটার ভোট মূল্যায়িত হবে এবং পার্লামেন্ট কোনোদিন একদলীয় পার্লামেন্ট হবে না, নিরঙ্কুশ ক্ষমতা কারো থাকবে না এবং একটি ব্যালেন্সিভ পার্লামেন্ট হবে, কোনোদিন একটি দলকে স্বৈরাচারে পরিণত করবে না। এই জন্য আমরা এই নির্বাচন ব্যবস্থার সংস্কার চাই, আমরা সাংবিধানিক সংস্কার চাই। সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে এই আওয়ামী সরকার তুলে দিয়েছিল। আওয়ামী সরকার সাংবিধানিকভাবে 1972 সাল থেকে 78 সাল পর্যন্ত আমাদের দেশে সকল ইসলামীপন্থী ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করে রেখেছিল। আবারও তারা কার্যত ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করার পায়তারা করেছিল এবং তারা ইসলামী রাজনীতিকে সংকুচিত করেছিল। কিন্তু আল্লাহর মেহেরবানি, এই 5ই আগস্টে ছাত্র গণ অভ্যুত্থান তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। এখন নতুনভাবে আজকে বিগত 53 বছর আমরা যে বৈষম্যের শিকার ছিলাম, সবচাইতে বেশি বৈষম্য হয়েছে ইসলামী জনতার উপর, সবচাইতে বেশি বৈষম্য হয়েছে উলামায়ে কেরামের উপর, সবচাইতে বেশি বৈষম্য হয়েছে দেশের ইসলামপন্থী জনতার উপর। ঠিক না ভাই? অতএব এবার আমাদের নেতা পীর সাহেব তিনি আহ্বান জানিয়েছেন, আসুন আমরা সকল ইসলামী শক্তি আমাদের ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আগামী দিনে বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি হবে ইসলামপন্থী শক্তি। এই জন্য তিনি আহ্বান জানিয়েছেন, আমরা আশা করতে পারি আমাদের সকল ইসলামী দলের মধ্যে এই উপলব্ধিটা হয়েছে, দেশে যারা শান্তি চায় তারা অতীতে দেখেছে, অতীতে যারা এই ক্ষমতায় ছিল তারা পরীক্ষিত। অতীতে 3টা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, তাদের নতুন করে বলার কিছু নাই। ঠিক না ভাই? তারা কি করেছে, তাদের রাজনীতি কি, তাদের অর্থনীতি কি, এগুলো দেশের মানুষ জানে। এদের নতুন করে জনগণের সামনে বলার কিছু নাই, তারা পরীক্ষিত শক্তি। অতএব এখন বিকল্প শক্তিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে। আর বিকল্প শক্তি হলো এদেশে সবচাইতে শান্তিপ্রিয় গণমানুষের সবচেয়ে আপন হলো ইসলামী শক্তি। আগামীতে এজন্য জনগণের আকাঙ্ক্ষা হলো সকল ইসলামী সংগঠনগুলো যাতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে আসে। আপনারা এটা চান নাকি? অতএব আমরা ইনশাআল্লাহ আশা করছি আগামী দিনে বাংলাদেশের সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। অতএব আপনারা জনগণকে ঐক্যবদ্ধ করুন এবং মানুষকে আদর্শের মাধ্যমে এবং নিজেদের কর্মতৎপরতার মাধ্যমে মানুষের হৃদয় জয় করার চেষ্টা করুন। আগামী দিনে সবাইকে ইসলামী আন্দোলনের পক্ষে, মানুষের এই বৈষম্য বিরোধী এই আন্দোলনের সফল যাতে আমরা গড়ে তুলতে পারি, ফসল যাতে আমরা গড়ে তুলতে পারি, জনগণের প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি। সবচেয়ে বড় ব্যাপার যে সুযোগ সৃষ্টি হয়েছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার, এই সুযোগ যাতে আমরা কাজে লাগাতে পারি, এই জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে তৎপর থাকার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।